অফুরন্ত পাহাড়ের রাশি, যার ওপর খেলে বেড়ায় মেঘবালিকারা। আর রয়েছে ধুপি বন, বন্যগন্ধ, পাহাড়ি রাস্তা, আর সেই রাতের মায়াবী আকাশ, জোনাকির মতন জ্বলে ওঠা শহর, আর তিনি শায়িত বুদ্ধ, ধ্যানমগ্ন। এই সব কিছু নিয়ে একটা ভীষণ সুন্দর ছোট্ট পাহাড়ি জনপদ, যার নাম দাওয়াই পানি। দার্জিলিংয়ে টাইগার হিলের উল্টো দিকে এবং দার্জিলিং শহর থেকে দূরত্ব মাত্র 15 কিলোমিটার দূরে জঙ্গলে ঘেরা এই গ্রাম। ধোত্রে থেকে আমরা দাওয়াই পানির উদ্দেশ্যে পাড়ি দিলাম। দাওয়াই পানি থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটি অসাধারণ। আর যারা পাখি ভালোবাসেন, জানা অজানা বিচিত্র সব পাখি দেখে একটা গোটা দিন কাটিয়ে দেওয়া যায় অনায়াসে। ফটোগ্রাফির জন্য কিন্তু আদর্শ জায়গা এই দাওয়াই পানি। কলকাতা থেকে ট্রেনে যেতে চাইলে হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে এনজিপি পৌঁছতে হবে। এনজিপি বা শিলিগুড়ি থেকে দাওয়াই পানির দূরত্ব হলো 81 কিলোমিটার এবং জোড়বাংলো থেকে 15 কিলোমিটার। হ্যাঁ, রাস্তায় যেতে যেতে এটা দেখে দাঁড়িয়ে গেলাম, কি অদ্ভুত একটা সুন্দর জিনিস দেখুন। গাছের গায়ে এগুলোকে নাকি সোনাখড়ি বলে, এ তো অর্কিড বলেই মনে হচ্ছে। কি সুন্দর ন্যাচারালি হয়ে রয়েছে, হ্যাঁ, কেউ লাগায়নি। কি মিষ্টি ফুলগুলো, এখানে প্রায় অনেক গাছে এরকম হয়ে রয়েছে। হ্যাঁ, অনেক গাছে এরকম সুন্দর, গাছগুলোতে কেমন ভরে রয়েছে। বিউটিফুল। এটা দেখে দাঁড়িয়ে গেলাম, লোভ সামলাতে পারলাম না। মানেভঞ্জন শহর হয়ে আমরা যাচ্ছি। সীমানা ভিউ পয়েন্ট, এখান থেকে নেপাল দেখা যায়। আমরা ধোত্রে থেকে মানেভঞ্জন হয়ে এখন এই সুখিয়াতে এলাম। সুখিয়া থেকে আমরা ঘুম যাব 12 কিলোমিটার, সেখান থেকে আমরা যাব দাওয়াই পানি। এটা সুখিয়ার বাজার, এখানে এখন জ্যাম হয়ে গেছে একটু। বাকি जो भी है ऑल इंडिया सभी मिलता है। আমরা ঘুম হয়ে জোড়বাংলো হয়ে এখন এগিয়ে চলেছি দাওয়াই পানির দিকে। এই দিক থেকে এই হচ্ছে দাওয়াই পানি যাওয়ার রাস্তা। এই আমরা দাওয়াই পানিতে এই উঠছি, ওখানে লেখা আছে বোর্ডে ওয়ে টু দাওয়াই পানি। গ্রামের নাম হচ্ছে নয়াবস্তি গ্রাম। হিমালয়ের কোলে প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া শান্ত নিরিবিলি এই পাহাড়ি গ্রামটি যে শুধু সুন্দর তার প্রাকৃতিক সৌন্দর্যে তাই নয়, এখানকার মানুষজনও ভীষণ ভালো। তারা ভীষণ সাদাসিধে সরল এবং সবার মধ্যে একটা কিরকম
সুরের মাধুর্য রয়েছে। যিনি আমাদের রান্না করে দিতেন সেই যে দাজু, যে তার নাম, তিনিও ভীষণ সঙ্গীত প্রেমিক মানুষ। আমরা আজকে দাওয়াই পানি এসেছি এবং দাওয়াই পানিতে আমাদের আজকে বলে নয়, এবারের থাকার জায়গা হচ্ছে আড্ডাহাট হোমস্টে। ভীষণ সুন্দর হোমস্টেটি। ইনফ্যাক্ট আমি বলবো দাওয়াই পানির সবচেয়ে ভালো হোমস্টে বোধহয় এটাই। ওপরে আমরা আছি, নিচে হচ্ছে কিচেন। তো নিচে আমরা খেতে এসেছি এখানে, এবং এইটা হচ্ছে রান্নার জায়গা। সুমিত ভাই আছে এবং প্রেমা বইনি, এনারা দুজন মোটামুটি দায়িত্বে আছে। আর আমাদের গরম গরম লাঞ্চ পরিবেশন করা হয়েছে। এখানে ডাল রয়েছে, মাছ রয়েছে, আলু ভাজা রয়েছে, খুব সুন্দরভাবে দেওয়া স্যালাড রয়েছে এবং ফুলকপি আলুর তরকারি। বিউটিফুল। এই দিয়ে এখন আমাদের লাঞ্চ হবে। লাঞ্চ করে একটু বিশ্রাম, তারপরে আশপাশগুলো যতটা ঘুরে দেখা যায় আজকে ঘুরে দেখব, এবং কালকেও সারাদিন আমরা এখানেই আছি। তো ন্যাচারালি আমরা যতটা পারবো দাওয়াই পানি এক্সপ্লোর করব। কিচেনটা কিন্তু খুব সুন্দর, ছোট্টর ওপরে খুব সুন্দর, এবং এই লেখাটা সবচেয়ে ভালো, যেখানে লেখা আছে মে অল হু এন্টার অ্যাজ গেস্টস লিভ অ্যাজ ফ্রেন্ডস। তো সত্যি তাই, এখানে যারা আসবেন অতিথি হয়ে, এখান থেকে বেরোবেন বন্ধু হয়ে। তো সেই আতিথেয়তাই আমরা পাচ্ছি এসে অবধি। এই হচ্ছে দাওয়াই পানির জায়গাটি ভারী সুন্দর জায়গা। খুব সুন্দর একটা পাহাড়ি জনপদ, পাহাড়ি গ্রাম, গুটি কয়েক বাড়ি নিয়েই বা প্রপার্টি নিয়েই এটা। আমরা এখানে আছি আড্ডাহাট। এখানে আমরা উঠেছি, একটু ওপরে উঠতে একটু কষ্ট, কিন্তু উঠে গেলে মন প্রাণ ভরে যাবে। এই সিঁড়ি ধরে উঠতে হবে। এখানে একটি ছোট্ট সুন্দর বসার জায়গা, মানে বোঝাই যাচ্ছে যে শহরের মানুষরা আসলে এখানে তাদের বোধহয় একবার বসতে হবে। খুব সুন্দর। খুবই সুন্দর। এখান দিয়ে ওপরে উঠলে হচ্ছে থাকার জায়গা। এই যে এইটা হচ্ছে আমাদের জায়গা। আড্ডাহাট হোমস্টেটি আমার খুব ভালো লেগেছে। গঠনশৈলীটাও সুন্দর, পুরো কাঠের ঘর, দুটো কিং সাইজ বেড, বাথরুমটা বেশ বড়, কোমোড এবং গিজার রয়েছে, ডাবল বেড, দুটো ডাবল বেড। আর সবচেয়ে যেটা ভালো এবং আকর্ষণীয় সেটা হলো বাইরে আসলেই এরকম ফ্রেম চোখের সামনে। এখানে দাওয়াই পানিতে এই প্রপার্টিতে অনেকগুলো মেডিসিনাল গাছ আছে, যাদের লিস্ট এখানে দেওয়া রয়েছে। দাওয়াই পানি কথাটাই তো এসেছে মেডিকেটেড ওয়াটার, দাওয়া যার পানিতে, যার জলে, সেই জায়গা হচ্ছে দাওয়াই পানি। তো সত্যি সত্যি শুধু পানিতে নয়, শুধু জলে নয়, এখানকার আকাশে বাতাসে, এখানকার গাছে, এখানকার প্রকৃতিতে, সব জায়গাতেই মেডিসিন রয়েছে। এবং
এ মেডিসিন শুধু শরীরের নয়, এ মেডিসিন মনেরও বটে। এখানে আসলে যে কোনো মানুষের মন চাঙ্গা হয়ে যাবে, যে কোনো মানুষের মন সুস্থ হয়ে যাবে। খুব সুন্দর লোকেশনটা, খুব সুন্দর। আমি শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে এই সামনের আমাদের এই জায়গাটি একটু পরিষ্কার হোক, মেঘগুলো একটু অপসারিত হোক, আমাদের দৃষ্টি আর একটু প্রসারিত হোক, এবং আমরা ভালো করে একটু দেখতে পাই সামনের যে লুকিয়ে থাকা জেমস রয়েছে সেটা একটু যেন আমরা দেখতে পাই। কি সুন্দর প্রপার্টিটা। ওই ওপরের ঘরে আছি, ওপরের 3টি ঘর রয়েছে, 3টি ঘরের মাঝখানের ঘরে আমরা আছি। রাতে হয়েছিল বেগুন ভাজা, রুটি এবং দুর্দান্ত একটা মাংসের কষা। সেটা দিয়ে বেশ জমিয়ে রাতের খাওয়াটা হলো আমাদের। ওই দূরে আমাদের দাওয়াইপানি হোমস্টে থেকে দেখতে পাচ্ছি এই শহরটা। ভোরবেলার দাওয়াইপানি, ভোর মানে ভোর রাত বলা ভালো। কি সুন্দর লাগছে এখানটায়, ঘুমোতে ইচ্ছা করছে না, জেগেই বসে থাকি সারা রাত। এই যে ওই দিকটাতে মনে হচ্ছে যেন আকাশ লাল হচ্ছে, ওই দিকটায় কাঞ্চনজঙ্ঘা, ওইখানে শায়িত বুদ্ধ। এই যে এখন 4:20 বাজে। ভোরবেলা উঠেছি, ঘুম তো হয়নি আমার সারা রাত, এই অপেক্ষায় শুধু এই মুহূর্তটাকে ধরবো বলে। এখান থেকে পূব আকাশ লাল হচ্ছে, এবং যদি আর খানিকক্ষণ অন্তত ধরা থাকে তাহলে সেই আভা ছড়িয়ে পড়বে এই পাহাড়ের গায়ে। আমরা দাঁড়িয়ে আছি করিডোরে, এটা আমাদের করিডোর হোমস্টের। এখান থেকে আমরা এটা চাক্ষুষ করছি। ধীরে ধীরে আকাশে রঙের আভা ছড়িয়ে পড়ছে। কি অসাধারণ এক্সাইটমেন্ট শুধুমাত্র এই মোমেন্টটাকে পাওয়ার জন্য, এত দূরে ছুটে আসা। এবং আমরা হতাশ হইনি, আমাদের মনটা খুব খারাপ ছিল বিগত 4 দিন ধরে, কারণ ভীষণ মেঘ ছিল এক টানা আমাদের সঙ্গে, কোথাও কোনো ভিজিবিলিটি পাইনি আমরা সেরকম ভালো। কিন্তু আজকে সব কষ্টের অবসান, সব অপেক্ষার অবসান, আজ তিনি দেখা দিয়েছেন, যার জন্যে এত ছটফটানি, এত অপেক্ষা, তিনি দেখা দিয়েছেন। দেখো রে, দেখো রে, নয়ন মেলে জগতের বাহার, দিনের আলোয় ওই কাটে অন্ধকার, দিনের আলোয় ওই
এটা একটা স্বর্গীয় দৃশ্য। অসাধারণ। এদিকটা এখন আস্তে আস্তে করে মেঘে ঢেকে যাচ্ছে, কিন্তু যে অদ্ভুত নৈসর্গিক দৃশ্য এখানে রয়েছে সেটা হলো আস্তে আস্তে ভোরের প্রথম ছটা কাঞ্চনজঙ্ঘার উপর ছড়িয়ে পড়েছে। এখানে কেউ গলন্ত সোনা ঢেলে দিয়েছে। অসাধারণ একটা দৃশ্যের সাক্ষী হলাম আজ। অপার্থিব। গুড মর্নিং ফ্রম দাওয়াই পানি। ফাইনালি আমরা যেটা চেয়েছিলাম সেটা পেয়েছি। এই আমাদের পেছনে দাওয়াই পানিতে এসে আমাদের ভাগ্য সাথ দিয়েছে, এবং যার অপেক্ষায় এই 3-4 দিন ধরে চাতকের মতন তাকিয়েছিলাম আকাশের দিকে, এবং সারাক্ষণ শুধু মেঘ 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 এবং বৃষ্টি, তাকে সঙ্গী করে ঘুরে বেড়িয়েছি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি, ঈশ্বর একটিবার তার দর্শন দাও। এসেছি যখন এখানে, সে দর্শন পেলাম আজ সকালে দাওয়াই পানিতে। খুব সুন্দর একটা দৃশ্যের সাক্ষী হলাম। পূব আকাশ লাল করে আস্তে আস্তে করে সেই সোনালি ছটা যখন ছড়িয়ে পড়ল কাঞ্চনজঙ্ঘার মাথার ওপর, তখন যে অপার্থিব দৃশ্যপট তৈরি হলো সেটা শুধুমাত্র নিজে অনুভব করা যায় ভালো করে। এখন মেঘ সরিয়ে সূর্যি মামা একটু উঁকি দিচ্ছেন, কিন্তু এপাশে কাঞ্চনজঙ্ঘা এখন ঢেকে গেছে, আর দেখা যাচ্ছে না। তার যে তুষার শুভ্র শোভা সেটা এখন মেঘের আড়ালে লুকিয়ে পড়েছে। সকালটা যে কি সুন্দর হয় দাওয়াই পানিতে, সেটা আজকে প্রতিটা রোমকূপ দিয়ে অনুভব করলাম। অজস্র পাখির ডাক, তাদের কলতান, পাখির কলতানেই ঘুম ভাঙল। এইরকম ঘুম ভাঙা প্রতিদিন কাম্য। আরেকটি জিনিস না বলে আমি পারছি না, সেটা হলো এই আড্ডাহাট হোমস্টেতে চাটা মানে অসাধারণ চা, ভীষণ ভালো। আমি অনেক কটি হোমস্টেতে থেকেছি, থাকার সৌভাগ্য হয়েছে, কিন্তু এটা হচ্ছে বেস্ট চা। ভীষণ সুন্দর চাটা, ফ্লেভার যেমন ভালো। আমি যেহেতু লিকার ভালোবাসি, তো ন্যাচারালি লিকার এবং তার সঙ্গে এই যে সনদ যাচ্ছে, সনতের চা তৈরির হাতটা ভারী সুন্দর। ওর চিনির কম্বিনেশন, ফ্লেভারের যে একটা অথেন্টিসিটি, পুরো ব্যাপারটা এত সুন্দর করে ও ধরেছে, অসাধারণ। খুব ভালো লাগছে। আমি না থাকতে পেরে লোভে লোভে এসে আমি আর এক কাপ চা চেয়ে নিয়ে খেলাম। খুব ভালো চাটা। এখানে ভ্যালিটা ভীষণ সুন্দর। এটা হচ্ছে তাগদা ক্যান্টনমেন্ট এবং ওদের চা বাগান। এই যে এই জায়গাটা কি সুন্দর, চা বাগানের মাঝখানে মাঝখানে গাছগুলো রয়েছে। প্রচুর গাছপালা, সবসময় একটা খুব সুন্দর একটা বন্য গন্ধ। ওই আমাদের হোমস্টে,
আড্ডাহাট হোমস্টে, যেখানে আমরা আছি। আমাদের এই হোমস্টের পেছন দিকে এটা, এখানেও কিন্তু কষার জঙ্গল। এই গাছটা কি সুন্দর পাতাগুলো। এখানে নাকি রেড প্যান্ডা আসে মাঝে মাঝে, এসে বাঁশ পাতা চিবোয়। আমরা সকাল সকাল চলে এসেছি জলখাবার খেতে। দারুণ জলখাবার দেখতে পাচ্ছি। এখানে ডিম সেদ্ধ রয়েছে এবং এখানে রয়েছে ব্রেড স্যান্ডউইচ, দুর্দান্ত। আমরা এখন জঙ্গলের রাস্তায় যাব, বেরিয়েছি এই রাস্তা ধরে। এখানে বাঁধাকপির চাষ হচ্ছে। ওই সামনে হচ্ছে বীরেন রায়জির হোমস্টে। এটা একটা শর্টকাট আমরা নিয়েছি আমাদের হোমস্টে থেকে জঙ্গলে যাওয়ার পথ। এইটা হচ্ছে জঙ্গলে যাওয়ার পথ। এই সামনে হচ্ছে বীরেন রায়ের হোমস্টে। বীরেন রায়জির হোমস্টের সামনে দিয়ে যে রাস্তাটা সোজা চলে গেছে, নেবে গেছে, ওটা গ্রামের দিকে গেছে। আর ওখান থেকে বাঁদিক দিয়ে যে রাস্তাটা, সেইটা হচ্ছে শহরে যাই ফরেস্টে যাওয়ার রাস্তা। আমরা আমাদের হোমস্টে থেকে শর্টকাট নিয়ে এখানে এসে উঠলাম। এটা ধরে আমরা এখন জঙ্গলের দিকে যাচ্ছি। অ্যাজ সাচ এখানে কোনো পয়েন্ট নেই, কিন্তু এই পুরোটাই হচ্ছে জঙ্গলের রাস্তা। আগে একটা সময় এদিক দিয়েই গাড়ি চলাচল করতো, এখন ওইদিকে রাস্তা হয়ে যাওয়াতে এই রাস্তাটার ব্যবহার করা হয় না। এটা একদিক থেকে ভালো হয়েছে। এই রাস্তাটা এখন পুরোপুরি জঙ্গল ট্রেল হয়ে গেছে এবং এটা প্রকৃতিপ্রেমীদের জন্য খুব আদর্শ হয়েছে। ঋষি একটা লাঠি জোগাড় করেছে কোথার থেকে, এবং ঋষির মা। রাস্তাটা কিন্তু খুব সুন্দর, একটা বন্য গন্ধ, কুয়াশা মাখা পথ, আদর্শ জঙ্গলের রাস্তা। নিচেও কষার জঙ্গল। এই জঙ্গলে শুনেছি লেপার্ড আছে, ভাল্লুক আছে, হরিণ রয়েছে এবং সর্বোপরি রয়েছে রেড প্যান্ডা। এমনকি আমাদের হোমস্টের ওখানেও নাকি রেড প্যান্ডা মাঝে মাঝেই চলে আসে। তবে একটা জিনিস যেটা শুনলাম, যে এখানে লেপার্ড বা ভাল্লুক, হিংস্র পশু যারাই থাকুক, তারা মানুষের কোনো ক্ষতি কোনো দিন করেনি। আমরাই শুধু ওদের ক্ষতি করি, বরঞ্চ দিনের পর দিন ওদের জায়গা গ্রাস করে আমরা ঢুকে পড়ছি। আমরা এই রাস্তাটা দিয়ে যেতে যেতে এখানে একটা ছোট ডাইভারশন পেলাম। এই সোজা চলে গেছে, কিন্তু তার আগে আমরা বাঁদিকে এই ডাইভারশনটা পেয়ে এখানে উঠে দেখছি। এটা মজার জিনিস, এটা ফুটবল মাঠ, অনেকখানি ফাঁকা জায়গা। ভারী সুন্দর জায়গাটা, এবং দেখে বোঝা যাচ্ছে এখানে খেলা হয়।
এখানে নাকি গাছে রেড প্যান্ডাও আছে, তারা মাঝে মাঝেই আসে একটু নিচের দিকে। বেশ একটা গা ছমছমে পরিবেশ। দিনের বেলাও এখানে ঝিঁঝি পোকার ডাক। এবং মাঝে মাঝেই ইতি উতি এদিক থেকে ওদিক থেকে পাখিরা ডেকে উঠছে, জানান দিচ্ছে তাদের অস্তিত্ব। আমরা এখন ফিরে যাচ্ছি। প্রায় 1.25 কিলোমিটার মতন আমরা গিয়েছিলাম। ভারী সুন্দর একটা জঙ্গল ট্রেল আমরা করলাম। জঙ্গলের মধ্যে দিয়ে পাখির কলতান নিয়ে, বন্য গন্ধ মেখে এবং সর্বোপরি বুক ভরা অক্সিজেন নিয়ে আমরা এখন ফিরে চলেছি আবার আমাদের হোমস্টেতে। দাওয়াই পানি জায়গাটি ভীষণ সুন্দর। এখানে আমার তো মনে হয় 2-3 দিন একদম নিরিবিলিতে শুধুমাত্র প্রকৃতিকে নিয়ে, প্রকৃতির মাঝে কাটিয়ে দেওয়া যায়। আর সাথে যদি থাকেন কাঞ্চনজঙ্ঘা, তাহলে তো আর কোনো কথাই নেই। সেই সকাল থেকে নিয়ে ঘুমানো অবধি পাখিদের কলতান একটানা কিচিরমিচির, এবং সর্বক্ষণ একটা বন্য গন্ধ, ঝিঁঝি পোকার ডাক, সব মিলিয়ে ভীষণ সুন্দর পরিবেশ। মাঝে মাঝে মনে হয় এখানে নেটওয়ার্ক না আসলেই বোধহয় ভালো হয়। এই বনপথে যেতে যেতে আমরা একটা বন বাংলো দেখলাম, যেটা বর্তমানে পরিত্যক্ত, দরজায় তালা মারা, এবং তালা অনেক দিন খোলা হয় না, জং খেয়ে গেছে। এবং যেটা সবচেয়ে থ্রিলিং ব্যাপার আমরা দেখলাম, সেটা হচ্ছে এই যে চিতার আঁচড়, টেন্ডুয়া, চিতা না সরি লেপার্ড। এই লেপার্ডের আঁচড় একদম টাটকা, একেবারে টাটকা আঁচড়। এটা গতকাল রাতেই এসেছিল, আমরা এটা দেখেছি এবং আমরা এটা কনফার্ম করেছি। এখানকার স্থানীয় তাদেরকে আমরা দেখিয়েছি, তারা বলেছে, আমরা প্রথমে ভেবেছিলাম এটা ভাল্লুকের আঁচড়, কিন্তু তারা দেখে বলল না, ये टेंडुआ है और ये एकदम ताज़ा है। तो एकदम ताज़ा এই আঁচড়। এই জঙ্গলে লেপার্ড ছাড়াও ভাল্লুক রয়েছে এবং সজারু রয়েছে, হরিণ রয়েছে, আর যেটা রয়েছে সেটা হলো রেড প্যান্ডা। ওয়েলকাম টু আওয়ার হোম। সত্যি একদম হোমলি অ্যাটমসফিয়ার। এখানে আজকে আমাদের আলু চিপস, আলু ভাজা সুন্দর, এবং আলু পটলের তরকারি, তার সঙ্গে এটা হচ্ছে মাছের একটা কোনো স্পেশাল প্রিপারেশন, ডাল, গরম ভাত, দুর্দান্ত, খুব সুন্দর, খুব ভালো খাওয়া। আড্ডাহাটের খাবার খুব ভালো, এবং এরকম একটা সুন্দর পরিবেশে বাইরে এরকম একটা দৃশ্য দেখা যাচ্ছে, এখানে বসে খাওয়ার আনন্দ একদম অন্যরকম। এইরকম সুন্দর দৃশ্য, এবং তারপরে সন্ধেবেলা চলে এলো আমাদের স্ন্যাক্স, গরম গরম চিকেন পকোড়া এবং চা। আমরা ঠিক করেছি আমরা ঘরে বসে নয়, বাইরে বসে দৃশ্য দেখতে দেখতে এইরকম সুন্দর স্ন্যাক্সের আনন্দ নেব। এই আমরা বসে আছি বাইরেটায়। আমি খেয়ে নেবো। কেমন লাগছে? দারুণ, খুব ভালো করেছে।
বাড়িতে আমাদের ওখানে বসে চিকেন পকোড়া খাওয়া আর এখানে বসে চিকেন পকোড়া খাওয়ার মধ্যে অনেক তফাৎ, কারণ এই পরিবেশটা বাড়িতে আমরা পাই না। ওই দূরে দেখা যাচ্ছে কাছের যে পাহাড়, এটা হচ্ছে লামাহাটা, আর দূরে পেলিং। ভারী সুন্দর, রাতটা যেন আরও মায়াবী। এবং ওই হচ্ছে আমাদের আড্ডাহাট হোমস্টে। কি সুন্দর পরিবেশে হোমস্টেটা একবার ভেবে দেখুন। এখান থেকে বসে বসে সারা দিন এবং সারা রাত বাইরের দৃশ্য দেখা যায়, আর কিছু করতে হয় না। छोडेर जान सकिन माया बरु अन्तै जाम रेशम पिरिरी रेशम पिरिरी। রাত্রিবেলা আমাদের দুর্দান্ত ডিনার, ফ্রাইড রাইস এবং চিলি চিকেন, খুব সুন্দর, একদম মন যা চাইছে তাই পেয়েছি, আর কি চাই। সন্ধ্যাবেলা সুন্দর গান শুনলাম চা খেতে খেতে, তারপরে এমন সুন্দর ডিনার পরিবেশন। আমরা সম্পূর্ণভাবে সম্পৃক্ত আড্ডাহাটে এসে। আজ আমাদের এই যাত্রার লাস্ট দিনের আগের সকাল। আগামীকাল আমরা আবার ফেরার পথ ধরব। এই সকালটা যে কি অদ্ভুত সুন্দর, কি অপূর্ব এই আমাদের হোমস্টে। এখন বাজে 6টা সকাল। কি সুন্দর, চারপাশটা এত মায়াময়, মেঘে ঢেকে যাচ্ছে। নিচে মেঘ, উপরে আমরা দাঁড়িয়ে রয়েছি, উপরে সূর্যের আলো। কি স্নিগ্ধ, কি সুন্দর, কি তাজা। আজকে আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়া, আমরা এখান থেকে যাব দার্জিলিং, আর আগামীকাল আমরা দার্জিলিং মেল ধরব এনজেপি থেকে। আমরা বেরিয়ে পড়লাম এই দাওয়াইপানি থেকে। আমাদের উদ্দেশ্য এখন, আমাদের গন্তব্য এখন দার্জিলিং। আমরা যাওয়ার সময় এখন লামাহাটা ইকো পার্ক এবং তাকদা টি এস্টেট এগুলো একটু দেখতে দেখতে যাব। কাল 8:30 বাজে আমাদের আড্ডাহাটের এবারের মতন খুব সুন্দর অভিজ্ঞতা নিয়ে এবং খুব ভালো স্মৃতি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি দার্জিলিংয়ের পথে।